জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপের মাঝখানে এই সংকীর্ণ জলপথ অতিক্রম করতেই চলেছে যুক্তরাষ্ট্রের ওহিও ক্লাস সাবমেরিন ইউএসএস আলাস্কা। এটি সাধারণত গভীর সমুদ্রে গোপনে টহল দেয়, কিন্তু আজ তা প্রকাশ্যে ভেসে উঠেছে ব্রিটিশ সামরিক ঘাঁটি জিব্রাল্টারে। মিডিয়া ছুটেছে, ক্যামেরাবন্দী হচ্ছে দানবের ছবি। ১৭১ মিটার দৈর্ঘ্য, ১৩ মিটার প্রস্থ, পানির নিচে ওজন ১৮,৭৫০ টন, পারমাণবিক চুল্লি চালিত। একবার জ্বালানি ভরে দিলে ২০ থেকে ২৫ বছর পানির নিচে থাকতে পারে। ৮০০ ফুট গভীরে ডুব দিতে পারে। চোখের সামনে ভাসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক অস্ত্র। আলাস্কা নিয়ে আসছে ২০টি ট্রাইডেন্ট 2D5 মিসাইল। প্রতিটি মিসাইলের রেঞ্জ ১২,০০০ কিলোমিটার। ভূমধ্যসাগর থেকে সেটি ইরান সহ পুরো মধ্যপ্রাচ্য ও এশিয়ার অধিকাংশ দেশকে টার্গেট করতে পারে। প্রতিটি মিসাইলে ৪ থেকে ৮টি স্বতন্ত্র পারমাণবিক ওয়ারহেড থাকে। ওয়ারহেড দুই ধরনের, W76 ১০০ কিলোটন ও W88 ৪৭৫ কিলোটন। প্রসঙ্গত, ১৯৪৫ সালে হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল তার শক্তি ছিল ১৫ কিলোটন। অর্থাৎ ইউএসএস আলাস্কার একটি মাত্র ট্রাইডেন্ট মিসাইলে যদি ৮টি W88 ওয়ারহেড থাকে, তবে তার মোট ধ্বংস ক্ষমতা প্রায় ৩৮০০ কিলোটন, ৩.৮ মেগাটন। একটি মাত্র মিসাইল প্রায় ৪,০০০ হিরোশিমা ধ্বংস করতে পারে। আর আলাস্কায় আছে ২০টি মিসাইল, তাহলে মোট ধ্বংস ক্ষমতা ৭৬,০০০ কিলোটন। এটি ইরানের মতো দেশকে কেবল ধ্বংস নয়, কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। সাধারণত এই সাবমেরিনগুলো গোপন অবস্থায় থাকে, কখনো তাদের অবস্থান প্রকাশ করা হয় না। দুটি টিম, ব্লু টিম আর গোল্ড টিম, পালাক্রমে পাহারা দেয়। একটি টিম সমুদ্র থেকে ফেরার পর অন্যটি যায়। কেউ জানে না কোন সাগরের কোন অংশে তারা অবস্থান করছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্র নিজেই আলাস্কার অবস্থান জানিয়ে দিল। বার্তা একটাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। পূর্বের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের মোকাবেলায় টমাহক মিসাইল, প্যাট্রিয়ট, থার্ড, ড্রোন ও পঞ্চম প্রজন্মের JSM-ER মিসাইল ব্যবহার করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীন ও রাশিয়ার সহায়তায় এত শক্তিশালী হয়ে গেছে যে যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র ইরানের মূল ভূখণ্ডে ঢুকতে পারছে না। ইরানের হরমুজ বন্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত, ইস্পাহানের পাহাড়ের নিচে টানেলে লুকিয়ে আছে পারমাণবিক উপাদান। যুক্তরাষ্ট্র হয়েছে অসহায়, তাই তাদের পারমাণবিক অস্ত্র বের করতে হয়েছে। যুক্তরাষ্ট্র ৩ কারণে আলাস্কাকে প্রকাশ্যে এনেছে। প্রথম, ইরানকে মানসিক চাপ দেওয়া, ইরান যাতে ভয় পেয়ে চুক্তিতে রাজি হয়। দ্বিতীয়, নিজস্ব দুর্বলতা ঢাকা। দেখা যাচ্ছে প্রচলিত যুদ্ধে ইরানকে পরাস্ত করতে পারছে না যুক্তরাষ্ট্র, তাই শেষ অস্ত্র দেখাচ্ছে। তৃতীয়, নিজের মিত্রদের আশ্বস্ত করা। ইসরায়েল ও সৌদি আরব যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিয়ে সন্দিহান। তাদের মনে করানো যে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইরান চেয়েছিল যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ $২৭০ বিলিয়ন, নিষেধাজ্ঞায় আটকে পড়া $২০ বিলিয়ন সম্পদ ছাড়, হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব ও ফি আদায়ের অধিকার। ট্রাম্প সরাসরি না বলে দেন। এর পরপরই আলাস্কা ভূমধ্যসাগরে হাজির। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে আলোচনা শেষ করেছি, এখন আর কিছুই বাকি নেই। ট্রাইডেন্ট 2D5 মিসাইল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। রেঞ্জ ১২,০০০ কিলোমিটার। নির্ভুলতা এত বেশি যে ১০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু থেকে ৯০ মিটারের মধ্যে আঘাত হানে। অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি থাকায় রাডার ফাঁকি দিতে পারে। প্রতিটি মিসাইলে একাধিক ওয়ারহেড বহনের ক্ষমতা আছে। এটিকে MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বলে। উৎক্ষেপণের পর একটি মিসাইল আকাশে ৮টি আলাদা ওয়ারহেডে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ওয়ারহেড ভিন্ন ভিন্ন শহর, সামরিক স্থাপনা বা পারমাণবিক সাইলো ধ্বংস করতে পারে। একটি মিসাইল দিয়ে একটি দেশের ৮টি শহর একসঙ্গে ধ্বংস করা সম্ভব। ট্রাইডেন্ট মিসাইলে ২ ধরনের ওয়ারহেড হয়। প্রথমটি WV76 ১০০ কিলোটন, দ্বিতীয়টি WV88 ৪৫০ থেকে ৪৭৫ কিলোটন। একটি ট্রাইডেন্ট মিসাইলে ৮টি W88 ওয়ারহেড বসালে মোট ধ্বংস ক্ষমতা দাঁড়ায় ৩,৮০০ কিলোটন। এক মিসাইলেই ৪ লাখের বেশি মানুষ মারা যেতে পারে। আর আলাস্কায় রয়েছে ২০টি ট্রাইডেন্ট মিসাইল। মোট ধ্বংস ক্ষমতা ৭৬,০০০ কিলোটন। ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি। ৭৬,০০০ কিলোটন শক্তি দিয়ে পুরো ইরান কয়েকবার ধ্বংস করা যাবে। শুধু ইরান কেন, গোটা মধ্যপ্রাচ্য রেহাই পাবে না। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? এর উত্তর হ্যাঁ, না কঠিন।
বিশেষজ্ঞরা দুটি ভাগে বিভক্ত। একদল বলে যুক্তরাষ্ট্র শুধু ভয় দেখাচ্ছে, পারমাণবিক অস্ত্র ব্যবহার মানে যুদ্ধের মাত্রা বদলে যাবে, পুরো বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে, তেলের দাম আকাশচুম্বী হবে, বাণিজ্য বন্ধ, খাদ্য সংকট দেখা দেবে। ইউরোপীয় মিত্ররাও এর বিপক্ষে। আরেক দল বলে ট্রাম্প অপ্রত্যাশিত, ইরান যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে পারমাণবিক হামলা চালাতে পারে। ট্রাম্পের ভাষায় সব অপশন টেবিলে আছে। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার পর পৃথিবীতে আর কখনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি। কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাকে ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান যুদ্ধ ভিন্ন। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অগ্রহণযোগ্য শক্তি রয়েছে, তারা সহজে ছাড় দেবে না। আলাস্কার অবস্থান জানিয়ে যুক্তরাষ্ট্র বিষয়টি আরও জটিল করে তুলেছে। আগে যদি কৌশলগত অস্ত্র ছিল, এখন তার সরাসরি হুমকিতে পরিণত হয়েছে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে আলাস্কা মোতায়েন নিয়ে মন্তব্য করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির কার্যালয় থেকে বলা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গণমাধ্যমের মুখোমুখি হননি। ইরান চুপ কেন? 3টি কারণ অনুমান করা যায়। প্রথমত, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। দ্বিতীয়ত, ইরান হয়তো আলোচনার ফাঁক রাখতে চায়। তৃতীয়ত, ইরান নিজেদের পাল্টা প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সূত্র বলছে ইরান তার 5টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা খালি করছে। ইস্পাহানের গোপন চ্যানেলে ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে। কমান্ডাররা আরও গভীর বাংকারে অবস্থান নিচ্ছে। ইরান জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের এই হুমকি ফাঁকি দেওয়া যায় কিনা। ইরান সম্ভবত রাশিয়া ও চীনকে জরুরি বার্তা দিয়েছে, আমরা চাপে আছি, তোমাদের সাহায্য চাই। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে জরুরি ফোন আলাপের খবর পাওয়া গেছে। আলাস্কা মোতায়েনের পেছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের রিপোর্ট বলছে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে। ইসরায়েল সতর্ক করে দিয়েছে, ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে তাহলে ইসরায়েল টিকে থাকবে না। নেতানিয়াহু ট্রাম্পকে বারবার বলেছেন ইরানকে শেষ করার এটাই উপযুক্ত সময়। ট্রাম্প হয়তো ইসরায়েলের চাপেই আলাস্কা মোতায়েনের অনুমতি দিয়েছে। ইসরায়েল নিজেও প্রস্তুতি নিচ্ছে। তাদের 3টি ডলফিন ক্লাস সাবমেরিনে পারমাণবিক ক্রুজ মিসাইল রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের উপর একা হামলা চালাতে পারে। ট্রাম্প হয়তো চান ইরানের ভয় দেখানোর কাজটা ইসরায়েল যেন করে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি, বিশ্বযুদ্ধের শঙ্কা। বাংলার দিগন্তে সূর্য ওঠে, সেই আলো যেন অন্ধকার নয়, আগুনের আভা। আকাশে মিশে গেছে মিসাইলের কালো ধোঁয়া আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনের খাদ। হিরোশিমার সেই স্মৃতি যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এশিয়ার বুকে। বিশ্বাস আর যুক্তির বাঁধ ভেঙে দিচ্ছে আতঙ্কের জোয়ার। ইতিহাসের কোনো ক্লাস শেখায়নি কিভাবে পারমাণবিক বোতামটা বেসামরিক মানুষের উপর চাপানো স্বার্থে ঠেলে দেয়। শিক্ষা দেওয়া জরুরি এই সত্য, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু থামানো অসম্ভব। অস্ত্র প্রতিযোগিতার এই জটিল সমীকরণে বাংলাদেশ কোথায়? বাংলাদেশের জন্য সাবমেরিন কেনা, হাইপারসনিক বা পারমাণবিক শক্তি অর্জন কল্পনাতীত। তবুও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব। এই নীরবতা অনেক মূল্যবান, কারণ যুদ্ধবাজির মুখে নীরবতা বিচক্ষণতার চিহ্ন। তবু প্রশ্ন হলো, অস্ত্রের আগ্রাসনে যখন পারমাণবিক ভীতি ছড়িয়ে পড়ে তখন নিরস্ত্র জাতি কোথায় আশ্রয় নেবে? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে মোট 18টি ওহিও ক্লাস সাবমেরিন রয়েছে। এর মধ্যে 4টিকে ট্রাইডেন্ট মিসাইল থেকে টমাহক মিসাইল বহনের জন্য রূপান্তর করা হয়েছে। প্রতিটি রূপান্তরিত সাবমেরিনে 154টি টমাহক ক্রুজ মিসাইল থাকে। 14টি সাবমেরিনে ট্রাইডেন্ট মিসাইল রয়েছে। প্রতিটি ট্রাইডেন্ট বহনকারী সাবমেরিনে 20টি করে ট্রাইডেন্ট মিসাইল ও 160টি পারমাণবিক ওয়ারহেড থাকে। অর্থাৎ 14টি সাবমেরিনে মোট 2240টি পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে। এই সংখ্যা ভয়াবহ। এত অস্ত্র দিয়ে পুরো পৃথিবী কয়েকবার ধ্বংস করা যাবে। আলাস্কা শুধুমাত্র একটি সাবমেরিন। এটি মোতায়েনের বেশ কৌশলগত বার্তা রয়েছে। আগে যদি 4টি সাবমেরিন টমাহক নিয়ে ইরানের কাছে যেত, এবার ট্রাইডেন্ট নিয়ে এলো আলাস্কা। ইরানের দূরত্ব ভূমধ্যসাগর থেকে প্রায় 1500 কিলোমিটার। আলাস্কার ট্রাইডেন্ট মিসাইলের পাল্লা 12,000 কিলোমিটার, অর্থাৎ ভূমধ্যসাগর থেকেই পুরো ইরান টার্গেট করা যাবে। পারস্য উপসাগর বা আরব সাগরে যাওয়ার ঝুঁকি নেই। ইরানের উপকূলবর্তী প্রতিরক্ষা ব্যবস্থা ও ছোট সাবমেরিন ও স্পিড বোটের হাত থেকে রক্ষা পাবে আলাস্কা। ভূমধ্যসাগরে ব্রিটিশ ও ফরাসি ঘাঁটি আছে, সেখান থেকে লজিস্টিক সাপোর্ট নিতে পারবে। ইসরায়েল সাইপ্রাস, গ্রিসের বায়ুসীমা ব্যবহার করতে পারবে। সুতরাং আলাস্কা মোতায়েনের জন্য ভূমধ্যসাগর আদর্শ স্থান।
বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিশ্লেষণ শুরু করেছে। টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান সবাই লিখছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা সহজে সম্ভাবনা ক্ষীণ, কিন্তু উড়িয়ে দেবার মতো নয়। ট্রাম্প ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারেন, ড্রোন হামলা চালাতে পারেন, ইস্পাহানের টানেল ধ্বংস করতে পারেন, কিন্তু সেটা হলে ইরান পাল্টা জবাব দেবে। ইরানের জবাব ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোকে টার্গেট করবে। তেলের দাম বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি স্থবির। চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামতে পারে, আর তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা তৈরি হবে। ইতিহাস সাক্ষী 1962 সালের কিউবা মিসাইল সংকটে বিশ্ব পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়েছিল। 2026 সালে ইরান সংকটে সেই দ্বারপ্রান্তে ফিরে এলো। তবে সেবার সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিছু হটেছিল। এবার ইরান পিছু হচ্ছে না, যুক্তরাষ্ট্রও পিছু হচ্ছে না, তাই সবাই ভয় পাচ্ছে। ইরান জানে পারমাণবিক সাবমেরিনের মুখে টিকে থাকার একটাই উপায় কৌশলী নীরবতা। ইরান আলাস্কার মোতায়েন নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে অপেক্ষা করছে। তারা চায় বিশ্বের জনমত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গড়ে উঠুক। চীন ও রাশিয়াকে আরও সক্রিয় হতে বলেছে। ইরান জানতে চায়, রাশিয়া যদি ভূমধ্যসাগরে তাদের নৌবহর পাঠায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে, আর চীন যদি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে। ইরান চায় আলাস্কার মতো সাবমেরিনের বিরুদ্ধে পাল্টা অস্ত্র তৈরি করতে। ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরির চেষ্টা করছে। এই বিষয়ে অগ্রগতির গোপন আছে। ইরান জানে পারমাণবিক সাবমেরিনের মুখে টিকে থাকার একটাই উপায় কৌশলী নীরবতা। ইরান আলাস্কার মোতায়েন নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে অপেক্ষা করছে। তারা চায় বিশ্বের জনমত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গড়ে উঠুক। চীন ও রাশিয়াকে আরও সক্রিয় হতে বলেছে। ইরান জানতে চায়, রাশিয়া যদি ভূমধ্যসাগরে তাদের নৌবহর পাঠায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে, আর চীন যদি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে। ইরান চায় আলাস্কার মতো সাবমেরিনের বিরুদ্ধে পাল্টা অস্ত্র তৈরি করতে। ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরির চেষ্টা করছে। এই বিষয়ে অগ্রগতির গোপন আছে। আলাস্কা নামের পারমাণবিক সাবমেরিনটি এখন ভূমধ্যসাগরে। ট্রাইডেন্ট মিসাইল প্রস্তুত, ট্রাম্পের শেষ হাতিয়ার। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই ইরানের ওপর পারমাণবিক হামলা চালাবেন? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। যুদ্ধ এখন সময়ের ব্যাপার। ইরান কি কখনো নত হবে? পারস্যের ইতিহাস কাউকে মাথা নত করতে শেখায়নি। ইরানের প্রতিরোধের আগুন কখনো নেভানো যায় না। ইরান হয়তো ধ্বংস হতে পারে, কিন্তু মাথা নত করবে না। এই আগুন দেখে নেওয়ার মতো। আলাস্কা যত শক্তিশালী হোক না কেন, ইরানের মানুষের আত্মার আগুনের সামনে তা কিছুই না। সেই আগুন জ্বলবে চিরকাল। ইরানের প্রতিটি শহীদ মা, প্রতিটি অনাহারী শিশু, প্রতিটি রোজাদার বৃদ্ধের বুকে। হরমুজ প্রণালীর জলে তখন সূর্য ডুবে গেছে, আলো নেই, শুধু অন্ধকার। সেই অন্ধকারে ভেসে উঠছে আলাস্কার ছায়া। প্রশ্ন থেকে যায়, কে প্রথম বোতাম টিপবে, ট্রাম্প নাকি পুতিন নাকি নেতানিয়াহু? উত্তর লুকিয়ে আছে ভূমধ্যসাগরের গভীরে, আলাস্কার ইঞ্জিন কক্ষে, আর মৃত্যুর অপেক্ষায় আছে গোটা বিশ্ব।